আজকে কি 28 দিন? 28 দিন হবে আইসে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আলোচনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সর্বপ্রথম গোটা জগতের স্রষ্টা, মহামান্বিত, সর্বগুণে গুণান্বিত, জ্ঞানের আধার, চিরন্তন যিনি, সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করতেছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, সৈয়দুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, সাহেবে কাবা ওয়া কাউসাইন, মক্কার মতি, মদিনার জ্যোতি, ব্যথার ব্যথি, দুকুলের সাথী, সিরাজ মনির, যিনি বলেছেন লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদিন উম্মতি ফিন্নার, একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে কদম দিব না। সেই নবীজির দরুদ ও সালাম পড়তেছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকে আমি শুধুমাত্র রমজান সম্পর্কে আলোচনা করব। অনেক ইমাম সাহেবেরা রমজান আলোচনা এড়িয়ে যায়। আমি আজকে যতটুকু সময়ে আলোচনা করব শুধু রমজান সম্পর্কেই আলোচনা করব। আপনারা আমার জন্য একটু দোয়া করেন যেন আমি কিছু কথা আল্লাহর পক্ষ থেকে, নবীজির হাদিস থেকে বলতে পারি। জোরে বলেন আমিন। কদরে গুলবুল বুলবে দানাত ইয়া বেদানাত সাপরি, কদরে গাওহার সাবে দানাত ইয়া বেদানাত জওহারি। ফুলের কদর ভ্রমর চেনে কিংবা চেনে সাপরি, স্বর্ণের কদর বাদশা চিনে কিংবা চেনে জওহারি। ভাইরা আমার, আলোচনার পূর্বে আমি একটা দৃষ্টান্ত দেব। দৃষ্টান্তটা হলো এই, আপনাদের বাড়িতে মেহমান আসে, অনেক মেহমান আছে, তারা সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন আসে। আবার অনেক মেহমান আছে মাসে 1 দিন আসে, 2 দিন থাকে, 3 দিন থাকে বা 15 দিন থাকে। আবার কিছু মেহমান আছে যারা বছরে 1 বার আসে। বছরে মেহমান আসে, যেমন আমারই পরিচিত লন্ডন থাকে, একজন সৌদি থাকে, একজন আমেরিকা থাকে, আমার আত্মীয়ের ভিতরে। তারা যখন বাড়িতে আসে 6 মাস থাকে, 3 বছর পর 6 মাস থাকে, 5 বছর পর আইসা 6 মাস থাকে। আবার বাংলাদেশের মধ্যে যদি কোনো মেহমান আপনার বাড়িতে আসে, হয়তো 1 বছর পর আসলো, 30 দিন থাকলো। কি এরকম হয় না যে অনেক দূর থেকে আসছি, 1 বছর পর আসছি, আমি 1 মাস বেড়াবো, এরকম হয় না? ভাই আমার, রমজান আমাদের মাঝে তারা মেহমান নিয়ে আসছেন, 1 বছর পর আসছেন, মেহমান নিয়ে আসছে। আমি সেই মেহমানের কথাই বলবো। রমজান আসছে মেহমান নিয়ে, জোরে কইতে হবে কি নিয়ে আসছে? মেহমান নিয়ে। এই মেহমানগুলো মনে রাখতে হবে। রমজান আসছে মেহমান নিয়ে, আসছে কয়দিন পর? 1 বছর পর আসছে, থাকবে কয়দিন? 1 মাস বেড়াইবে। মেহমানদেরকে আমরা একটা চিহ্নে রাখি। রোজা বলতেছে, রোজা বলতেছে, ও রোজা, তোমার সাথে কে কে আসছে একটু বলো। দুনিয়ায় যদি কেউ মেহমান আসে, জিজ্ঞেস করে আসছে সাথে কে? আমার পরিবার আসছে, আমার ভাই আসছে, আমার আব্বা আসছে, আমার বোন আসছে, আমার খালাতো বোন আসছে, আমার খালাতো ভাই আসছে, আমার বন্ধু আসছে, এরকম পরিচয় দেয় না? ও রোজা, তুমি যে আমাদের মাঝে 1 বছর পরে এসেছো, থাকবা 30 দিন, তোমার সাথে কে কে আসছেন?
রমজান বলতেছে আমার সঙ্গে আসছে 20 রাকাত তারাবি নিয়ে আসছে। আর কে আসছে? সেহরি নিয়ে আসছে। আর কে আসছে তোমার সঙ্গে? ইফতারি নিয়ে আসছে। মেহমান ইফতারি লই আইছে, সুবহানাল্লাহ। তাই তো রান্না বাড়া লাগবে না, মেহমান ইফতারি নিয়ে আসছে। মাল বললাম আর কে আসছে তোমার সঙ্গে? কাজে আমার সঙ্গে এমন একজন মেহমান আসছে গো, যেই মেহমান সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা সুন্দরভাবে পরিচয় দিয়েছেন। এমন মেহমান, এমন মেহমানের আপ্যায়ন করলে 1000 মাস থেকে উত্তম হবে। সেই মেহমানকে, কাজে সেই মেহমান হলো কদরের রাত। কদর, রমজান বলতেছে আমার সঙ্গে কদর মেহমান হয়ে আসছে। হিসাব করেন কয়জন মেহমান আছে। এই হাবেশ সাহেব, কেটে কেটে আসছে বলতে হবে। আমি কিন্তু আজকে নতুন ওয়াজ করতেছি। 1 নম্বরে 20 রাকাত তারাবি মেহমান, 2 নম্বরে 20 টাকা, 2 নম্বরে সেহরি নিয়ে আসছেন, 3 নম্বরে ইফতারি নিয়ে আসছে, 4 নম্বরে কদর নিয়ে আসছে, 5 নম্বরে তাহাজ্জুদ নিয়ে আসছে। তাহাজ্জুদ কিন্তু অন্যান্য মাসে পড়া না হইলেও রমজান মাসে তাহাজ্জুদ পড়া হয়। পড়া হয় না, কারণ ভাত খাইতে ওঠে আগে অথবা পরে সময় থাকলেই 2 রাকাত থেকে 8 রাকাত নামাজ এটা সবাই পড়ে ইনশাআল্লাহ। আমার সঙ্গে এইসব মেহমান আসছে, আরও আসছে কিন্তু, কারণ এই মেহমানের কথা কইতে গেলেই তো অনেক হয়ে যাবে। রোজা বলতেছেন আমার সঙ্গে যাকাত আসছে। বলবেন হুজুর যাকাত তো অন্য মাসেও দেই, মেহমান রমজান মাসে আসছে, তার কারণ কি? রমজান বলতেছে যে অন্য মাসে দাও আপত্তি নাই, রমজান কইতেছে অন্য মাসে দাও আপত্তি নাই, কিন্তু রমজান মাসে তুমি যদি দাও 1 টাকায় 70 টাকা, 100 টাকায় 7000 টাকা, 1000 টাকায় 70,000 টাকার সব দিয়ে দেব রমজানের খাতিরে। আর একজন মেহমান আছে, হাবেশ সাহেব মুস্ত রাখতে হইবে। আর একজন মেহমান আছেন রমজান রে, বলে দাও তোমার সঙ্গে ভিআইপি মেহমানকে। এবার রমজান বলতেছে ভিআইপি মেহমান হলো শাহরু রমাদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগৎ বিখ্যাত মানবতার চিরন্তন কল্যাণ সাধনকারী সংবিধান মহাগ্রন্থ আল কোরআন আমি আল্লাহ রমজান মাসে অবতীর্ণ করেছি। রমজান বলতেছে আমার মাঝে রমজান এসেছে, আমার সঙ্গে মেহমান হয়ে রমজান এসেছে, এই জন্য রমজানের দাম এত বেশি। রমজান আসছে বলিয়া কত নামাজ পড়লেন 70 রক্তের সওয়াব পাওয়া যাবে। রমজান আসছে বলেন 1 খতম কোরআন শরীফ পড়লে 70 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যাবে। আরো অনেক 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 আমার ইমাম সাহেব ভালো বলতে পারেন। আমার তো হঠাৎ আসছি আপনাদের মাঝে, আমার ওগুলো বলতে গেলে তো অনেক সময় লাগবে। আমি এখন রমজান সম্পর্কেই বলবো। ভাইরা আমার, রমজানের একটা সূচি আপনাদেরকে দেই। দেখেন রমজান মাসে আপনার সেহরি থেকে শুরু করেন। সেহরি, আপনি সেহরি খাইতে উঠলেন। আমরা নেসারাবাদবাসী মাইকে যখন দাওয়াত দেয়, ঘোষণা দেয় ওঠেন ওঠেন সেহরি খান, তখন বাজে আমাদের এলাকায় 4টা, ভাত খাওয়া যায় 5টা, 6, 7, 8, 9 এরকম। তো 1 ঘন্টা সময় পাওয়া যায়। তো 1 ঘন্টা সময় যে পাওয়া যায়, আপনার প্রথমে উযু করলেন, এরপরে আপনি 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন। 8 রাকাত তাহাজ্জুদ নামাজের পর আপনার মনের কথাগুলো আল্লাহ তাআলার কাছে বললেন। আল্লাহ বলেন, বান্দারে তুই যে দোয়া করবি সব দোয়া আমি কবুল করবো, একটা দোয়াও বিফলে যাবে না। এটা আল্লাহ নবীর কথা, একটা দোয়াও বিফলে যায় না। বেশি বেশি দোয়া করবেন।
দোয়া হলো 4 প্রকার। একটা দোয়া আছে যখন তখন কবুল হয়, আর একটা দোয়া আছে বিলম্বে কবুল হয়, আর একটা দোয়া আছে আপনি দোয়া করছেন, ওই দোয়ার বিনিময়ে আপনার উপরে যে মুসিবত আসতো ওই মুসিবত দূর হয়ে যায়। আর একটা দোয়া দুনিয়ায় কবুল হবে না, এটা মরণের পর আপনি এই দোয়ার ফজিলত পাইবেন, মরণের পর এই দোয়ার যাজা পাইবেন, উজরাত পাইবেন, সওয়াব পাইবেন। আপনি যখন জান্নাতে যাওয়ার জন্য নেকের প্রয়োজন হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে দুনিয়ায় দোয়া করছেন কবুল হয় নাই, ওই সওয়াব আপনার ব্যাংকে জমা থাকবে, ওই ব্যাংক থেকে উঠাইয়া সওয়াব দিয়ে আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবে। এর হাদিস আছে। ভাইরা আমার, একটু উদাহরণ দেই তাহলে আপনাদের ভালো বুঝে আসবে। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে থাকতেন, যা বলতেন মুখস্থ করতেন, ভাত খাওয়ার টাইম থাকতো না, তো ওই পড়িয়ে থাকতেন। তো তার মা আবু হুরায়রাকে বাড়িতে বসে পিটাইছে, জম্মে পিটান। তুই মোহাম্মদের দরবারে যাই তাও, বাড়িতে বসে কাম নাই, বাড়ি এদিক ওদিক কত কাম আছে, তুই খালি হয়ে যাই পড়িয়ে দাও। মারছে জম্মের মায়ের, মায়ের খাইয়া, সহজে বলতেছি, মায়ের খাইয়া দয়া নবীর কাছে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মারছে। কে মারছে? কা আপনার দরবারে থাকি সেই জন্যে। আমি কি করবো? আমি কি বিচার করবো নাকি? না, বিচারের জন্য আপনার দরবারে আসি নাই গো, আমি আসছি দয়ার নবী গো। আমি জানি আপনি আল্লাহর দরবারে হাত উঠাইলে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা মুশরিকা, আমার মা যেন হেদায়েত নসিব হয়, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। দয়ার নবী আর কিছু বললেন না, শুধু হাত উঠাইয়ে বললেন, রব্বুল আলামিন, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। এই দোয়া করতে দেখে আবু হুরায়রা ওখান থেকে মসজিদে নববী থেকে জোরে দৌড় মাইরা আবু হুরায়রার বাড়ি চলে যাচ্ছেন। প্রতিমধ্যে একজন সাহাবী বলতেছেন, এই আবু হুরায়রা যাও কই? কে যাই আমার মায়ের কাছে। কে মায়ের কাছে যাও? হুজুরে দোয়া করতে দেখলাম আর তুমি দৌড় মারছো। আমি দৌড়াইতেছি এই জন্য আমাকে ডিস্টার্ব করো না, আমাকে বাধা দিও না। আমি দৌড় দিচ্ছি এই জন্য আমি দেখব আমার নবীর দোয়া আগে গেল না আমি আগে গেলাম, সেই জন্য আমি দৌড়াইতেছি, আমাকে বাধা দিও না। জোরে দৌড় মারছে, বাড়ি একটু কাছে যাইয়া বাড়ির নিকটে যখন গেছে, যাইয়া শুনতেছে দয়া নবীজির থেকে যখন আবু হুরায়রা জোরে দৌড় মারছে, হাঁপাইয়ে গেছে। দরজায় যাইয়া কইতেছে, মা দরজা খোলো। মা করুণ স্বরে, মিনতির স্বরে বলতেছে, আবু হুরায়রা রে, অপেক্ষা করো, আমি গোসল দিতেছি, ধৈর্য ধরো। এবার গোসল সেরে দরজা খুলে দিয়েছেন। এবার আবু হুরায়রা তাকাইয়া দেখে মায়ের চুল বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর বলতেছে, ও আবু হুরায়রা, আমি তোমাকে মারছি, আমি বড় অন্যায় কাজ করছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আর আমাকে দয়ার নবীর কাছে নিয়ে চলো, আমি দয়ার নবীর কাছে ইসলাম কবুল করব। তো দোয়া আগে গেছে, আবু হুরায়রা আগে যাইতে পারে নাই, দোয়া আগে গেছে। এটা হলো যখন তখন কবুল। আর একটা দোয়া আছে বিলম্বে কবুল। আপনি ঢাকা রওনা দিয়েছেন, রিক্সায় উঠছেন নেসারাবাদ এনএস কামিল মাদ্রাসার সামনের থেকে রিক্সায় উঠছেন, জালুকাঠি যাইবেন, কিন্তু প্রতিমধ্যে চেইনটা ছিঁড়ে গেছে, যাই না এরকম, চেইন ছিঁড়ে গেছেন। এবার ধমকাইতেছেন, রিক্সাওয়ালা, আমি ঢাকা যাব, টিকিট কাটছি, সুন্দরবন লঞ্চে যাব, টিকিট কাটছি, তুই দেখতে উঠবি না, চেইন ছিঁড়ে গেছে, আমার তো 6টার ভিতরে উপস্থিত হইতে হবে। চেইন সারতে 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 1 ঘন্টা চলে গেছে। ওই টিকিট কাটা সুন্দরবন লঞ্চে আর যেতে পারে নাই। সে কি করছে, ডাইরেক্ট বরিশাল চলে গেছে। বরিশাল যাইয়া সামনে যে লঞ্চ পাইছে সেই লঞ্চে উঠে চলে গেছে ঢাকা। সদরঘাট যাইয়া একটা দোকানে উঠছেন, দোকানে উঠে যাইয়া দেখে ইনকিলাব পত্রিকায় দেখতেছে জালকাঠি থেকে সুন্দরবন লঞ্চ মেঘনা নদীতে জলমগ্ন হইয়া অনেক লোক মারা গেছে। ওই লোকটা তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, আমি তো আপনার দরবারে দোয়া করছিলাম সহি সালামতে যেন আমাকে ঢাকা নিয়ে যায়। আল্লাহ গো, ওই দিন যদি
চেইন ছিঁড়ে না যেত গো, আমিও জলমগ্ন হয়ে মরে যেতাম। আমি যে দোয়া করছিলাম, দোয়ার বিনিময় আমাকে চেইন ছিঁড়িয়া আমাকে বাঁচাবার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। দোয়া করছেন, একটু দেরিতে কবুল হয়েছে, যখন তখন কবুল হয় নাই, হয় না এরকম, এলো বিলম্বে কবুল। আর একটা দোয়া আছে, যেই দোয়ার বিনিময় আল্লাহ দুনিয়ায় দিবে না। তখন আপনি এমন একটা জিনিস চাইছেন যে জিনিস আল্লাহর দেওয়া সম্ভব না। সম্ভব? আল্লাহ আল্লাহ তাআলাকে যদি কোন আল্লাহ আপনার বাবার একটু দেখতে চাই, আল্লাহর বাবা আছে, একই দেওয়া সম্ভব? যে জিনিস দেওয়া সম্ভব না তাও আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যখন আমার বাবারে দেখতে চাইছো, আমি ওইটা খালে ফেলাবো না, তোমাকে আমি এর জন্য নেক দিয়ে দেব। কারণ আমার তবিয়ত হলো বান্দা যে দোয়া করবে সেই দোয়া কবুল হবে। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, আর আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় নাই। আল্লাহ তাআলা যদি কেউকে জন্ম না দেয় তাহলে বাপ হয়? আল্লাহর বাপও নাই, মাও নাই, আল্লাহর কেউ নাই। আল্লাহ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এখন আপনি মোনাজাতে কইছেন, আল্লাহ আপনার আব্বার একটু দেখতে চাই, কি আল্লাহ দেখাইতে পারবে? পারবে না। এটা আল্লাহর কানুনের বিপরীত। অথবা আপনি বললেন, আল্লাহ গো, হুজুরের কাছে শুনছি যে দোয়া করে সেই দোয়া কবুল হয়, আমার সামনে একটা জায়গা মানুষে নিয়ে যাই।